মাস বড় নিয়ামতপূর্ণ মাস, আমার নবী এসেছিলেন এই মাসে। আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালেন, আমার হাবিব দুনিয়া জমিনে আপনি যান, আমার দাসী আমার সৃষ্টি বান্দা বান্দীগণ আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করেছে নকল নকল সব উপাসনার জিনিস। আমার পবিত্র ঘর ইব্রাহিমের বানানো কাবার মধ্যে ওই নকল খোদাগুলোকে রেখে দিয়ে তাদের উপাসনা করতে লেগেছে। তাদের ধারণা এটা তারা 360-এর অধিক নকল খোদা তৈরি করে তাদের উপাসনা বান্দগি করতে লেগেছে। আমি আল্লাহ আমাকে ভুলে গেছে। আমার হাবিব আপনি দুনিয়া জমিনে গিয়ে আমার বান্দা বান্দীগুলোকে হক কথাটা আপনি শোনান, সত্য কথাটা আপনি শোনান, নাই কথাটা আপনি শোনান। আমি আল্লাহ আমার সঙ্গে বান্দাদের সম্পর্কটাকে আপনি করে দেন, আপনি তাদের সঙ্গে সম্পর্কটাকে জুড়ে দেন। এই মাসের 16 তারিখে সোমবার রবিউল আউয়ালে দোনোজানে সুলতান আল্লাহ পাঠালেন। তিনি যখন দুনিয়া জমিনে আসেন, তিনার আসার সাথে সাথে পারস্যর জমিনে হাজার বছর ধরে একটা আগুনের উপাসনা হতো, অগ্নিকুণ্ড ছিল। হাজার বছর ধরে আগুনকে কেউ বন্ধ হতে দেয় না। যুগ যুগ ধরে তাদের উত্তরসূরিরা চালিয়ে আসছে। কি বর্ষা, কি গ্রীষ্ম, কি গরম, কি ঠান্ডা, কি পানিতে সর্বসময় কিন্তু আগকে জ্বালিয়ে রেখেছে। তারা ওই আগুনের উপাসনা করত। কিন্তু আমার নূরের নবী যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, আমার আকার আশার বদৌলতে ওই আগুনটা তপ করে নিভিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই নবীর উম্মত হয়ে আমাদেরকে তো শুকরিয়া আদায় করা দরকার, গর্ব করা দরকার। কিন্তু আমরা নতুন করে আবার সেই শিরকের দিকে চলে যাচ্ছি। দেখুন, খেয়াল করে দেখুন, আমাদের ভাষাতে আমাদের কথাতে শিরক ঢুকে যাচ্ছে। কখন যে চলে যাবে কেউ জানে না। এলাকার মানুষ আপনাকে চিনতে না পেরে ইমাম দিয়ে জানাজা আদায় করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে তো মাটি দিয়ে চলে আসবে। কিন্তু কবরের জমিনে দুনিয়ার কেউ তো আপনার যাবে না, আপনার দ্বন্দ্ব কাজে লাগবে না, আপনার জমি জায়গা ওখানে পৌঁছাবে না, আপনার সন্তান বাপ মা কেউ যাবে না। তবে মনে রাখবে এই দুনিয়ার উপরে থাকা অবস্থায় আপনি আল্লাহ ও রাসূলের জন্য যেটা করে যাবেন ওটা কিন্তু আপনার কবরের জমিনে কাজে লাগবে। আর এটা শুনে রেখে দেন, কবরের জমিনে যখন আমাকে আপনাকে রাখা হবে, ওই কবরের জমিনে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলে আল্লাহ নবীকে হাজির করানো হবে। নবী পাক কবরের জমিনে আসবে। দুনিয়ায় যারা নবী 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 করেছে, রাসূলকে চিনেছে, নবীকে প্যার করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর জন্য সম্পর্ক করেছে, রাসূলুল্লাহর জন্য কথা বলেছে, রাসূলুল্লাহর জন্য আত্মীয়তা করেছে, রাসূলুল্লাহর জন্য বিচ্ছেদ হয়েছে, রাসূলুল্লাহর জন্য জিন্দেগি কাটিয়েছে, ওই বান্দা বান্দী যখন কবরের জমিনে যাবে, আল্লাহ নবী এসে ফেরেশতাকে বলবে, ওরে ফেরেশতা রে, দুনিয়া জমিনে বড় কষ্ট করে কাটিয়েছে, সারাটা জীবন আমার জন্য ছিল, দুনিয়ার মানুষকে ঘৃণা করত, দুনিয়ার মানুষকে অবহেলা করত, দুনিয়ার মানুষকে কোনো মূল্য দিত না, কেননা আমি রাসূলুল্লাহ আমার দিওয়ানা ছিল। এ ফেরেশতা শুনে রেখে দে, আজ আর ডিস্টার্ব করিস না, আমি নবী জানিয়ে দিলাম এ আমার দুনিয়ার প্রেমিক গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান।
আর যদি দুনিয়াতে আপনি নবীর দুশমনদের প্রেমিক হন, আমাদের কথা কি আপনাদের কষ্ট দেয়? কি গো বলবেন কষ্ট দিচ্ছে? যারা নবীর দিন থেকে আপনাদেরকে সরাতে চায়, বাচ্চা কাঁদলে দেখবেন আমরা কি করি, কিছু খেলনা দিয়ে, ধরেন বাচ্চা আপনার একটা দামি জিনিসের বায়না করেছে, দামি জিনিস ধরেন আপনার হাতে হোক বা আপনার ঘরে কিছু একটা দামি জিনিস আছে যেটা বাচ্চার হাতে দিবার মতো নয়, কথা বলে তো সে বাচ্চা যখন কাঁদতে চাইছে, বুঝাবার জন্য বলছি, এক্সাম্পল যেটা আপনাদের মাথায় ঢোকে, আপনারা কি করেন, আমরা কি করি, অন্য একটা প্লাস্টিকের খেলনা দিয়ে অরিজিনালটাকে সরিয়ে দিই, ঠিক না? তা আজ আমাদেরকে দুনিয়ায় মদ দিয়ে, জুয়া দিয়ে, গান দিয়ে, মেলা দিয়ে, খেলা দিয়ে, লোভ লালসা দিয়ে, আর একটু যদি বলি ভিক্ষা দিয়ে আমাদেরকে অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখনো যারা করছে তারা কি আমাদের প্রকৃত বন্ধু না দুশমন? এটুকু তো বুঝতে হবে, কথা বুঝে আসছে না কেন? কেন তারা জানে যে আমরা অরিজিনালটা পেয়ে যাই, দ্বীনটা পেয়ে যাই, কোরআন পেয়ে যাই, নামাজ পেয়ে যাই, মসজিদ পেয়ে যাই, মাদ্রাসা পেয়ে যাই, দ্বীন পেয়ে যাই, আল্লাহর ওলিদের পেয়ে যাই, আলেমে হাক্কানীদের পেয়ে যাই, খানকা শরীফ পেয়ে যাই, জলসা পেয়ে যায়। তাহলে আমাদেরকে যারা মিটাতে চায় তারা মিটে যাবে, আমাদেরকে মিটানো কখনো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজ এখন কম্পিটিশনের সমাজ, প্রত্যেকে নিজের দোকানকে ঠিক রাখতে চাইছে, চাইছে না? বলুন, চাইছে না? চাইছে। কিন্তু এই দোকানে শখ করলে তো শুধু হয় না, যার দোকানে 2 নম্বর মাল থাকবে কেউ কিনতে চাইবে না, সব তো অরিজিনালের দিকে ছুটবে। এখন মোবাইল হাতে, ল্যাপটপ হাতে, দুনিয়া হাতের মুঠোর মধ্যে, কিছু জানো চাই না জানো ইংলিশে সব টাইপ করতে শিখে গেছে মোবাইলে। কি এখন ইংলিশকে বাংলা সফটওয়্যারে ফেললে বাংলায় হয়ে চলে আসছে, মানুষ এত আগে। এখন তুমি মানুষকে যদি 2 নম্বরকে 1 নম্বর বলে চালাতে চাও, মানুষ কি তোমার খদ্দের থাকবে মনে হয়? এক কথা বলছো না তো, থাকবে না। যতই তুমি সাজ দিয়ে মাল ঢাকতে চাও, ঢাকা তো যাচ্ছে না। তাই সর্বসময় চেষ্টা করছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূল থেকে কি করে সরানো যায়, কি করে নবীর উম্মতগুলোকে নবীর আদর্শ থেকে সরানো যায়। নবীর আদর্শ থেকে যখন এরা সরে যাবে, দুনিয়াকে আমরা দেখাবো, দেখো মুহাম্মদ রাসূলের অনুসারীরা কেমন। তাহলে এদের রাসূলটা কেমন ছিল বলুন নাউজুবিল্লাহ। হায় হায়, তখন এদের সুবিধা হবে আমার নবী সম্বন্ধে মিসইউজ করতে, মিসগাইড করতে, সমাজকে ভুল বুঝাতে সুবিধা হবে। এটা তাদের প্ল্যান, কিন্তু তাদের প্ল্যানও ব্যর্থ হবে, এটা 100%। কেন আজকের তারিখে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, তাম বিশ্ব জুড়ে যারা হাই প্রোফাইল, যারা হাই, তাম পৃথিবীর র্যাঙ্কে হাই শিক্ষার দিকে, কথা বুঝে আসছে, তারা সব দলে 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 মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না কেন? আজ নেটকে সার্চ করলে পাওয়া যাচ্ছে, গুগলকে জিজ্ঞেস করছে, গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর সুন্দর চরিত্রের অধিকারীকে, পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকের মানুষকে, পৃথিবীর সবথেকে উত্তম মডেল কে? গুগল তো আমার তৈরি করা নয়, গুগল বলে দিচ্ছে হযরত মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন শিক্ষিত সমাজ আমার রাসূলের লাইফ নিয়ে ঘাঁটছে, জীবনী পড়ছে, জীবনী পড়তে 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 তারা ফিদা হয়ে যাচ্ছে, দলে 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 আমার রাসূলুল্লাহ দ্বীনের দোকান, অর্থাৎ বুঝাবার জন্য বলছি, ইসলামে প্রবেশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিটিশনের বাজারে অসুবিধা হচ্ছে না? হয় কথা বলছো না? তাই কিছু সমাজে পাগলা কুকুর বেরিয়েছে, ঘেউ ঘেউ দিন রাত করছে আমার হুজুরকে নিয়ে, করছে না? কথা বলছে না? হসপিটালে বলুন, আমি অন্যদিকে চলে যাচ্ছি। যদি অসুবিধা হয় আলোচনায় বলুন, দোয়া করে দিয়ে অন্যদিকে চলে যাই। হায় হায়, আরে এই পাগলা কুকুর এত ঘেউ ঘেউ বাজারে করছে কেন? কুকুর ধরার লোক সমাজে নাই, তাই
যদি আমরা উপযুক্ত থাকতাম বস্তাবন্দি করা ঘর প্যাকিং করা, তাহলে কিন্তু পাগলাও সিধে হয়ে যেত। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আজ আমাদের ঘরে তো ভুলিয়ে রেখেছে। আমাদের ঘরে চায়ের দোকানে টিভি লাগিয়ে দিয়েছে, আমরা এক কাপের জায়গায় 4 কাপ খেয়ে লিভার নষ্ট করছে টিভি দেখে। আমাদের হাতে মোবাইল দিয়ে দিয়েছে, নেটের লাইন সহজ করে দিয়েছে, দিন রাত ধরে নেট দেখছে, সারা দিন ঘুমাচ্ছে। আর এই সুযোগে পাগলা কুকুর বাজারে বেরিয়ে কখন আমার রাসূলের শানে, কখন আমার নবীর পরিবারদের শানে ঘেউ ঘেউ করছে না, করে না। রিসেন্ট দেখছে একটা মহিলা পাগলা কুকুর বেরিয়েছে, দেখেছেন? এই অসুবিধা হচ্ছে না? এর চেয়ে ভালো ভাষা তো আমার কাছে কিছু নাই। এর চেয়ে কি ভাষা বলি বলেন না ভাইরা আমার? আহা, এত সুন্দর আখলাকের মানুষ আমার নবী পাক, জিনার সম্বন্ধে স্রষ্টা নিজে বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ দুনিয়া মানুষরে, আমার সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর চরিত্র আলা হলো মুহাম্মাদুর রাসূল। আওয়াজ দিয়ে যায়, শুধু তোমাদেরকে নয়, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় বলে যায়, যাও তামাম পৃথিবী ঘুরে ঘুরে কুল কায়নাত থেকে একটা লোককে বার করে দেখাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর কোন দিক দিয়ে সামান্য এগিয়ে আসতে পারবে? আওয়াজ দিয়ে বলো, কোন দিক দিয়ে আমার রাসূলুল্লাহর বরাবর তো দূরের কথা, সামান্য দিক দিয়ে আসতে পারবে না। আমার নবীর মানবতা, আমার নবীর ইনসাফ, আমার নবীর ইনসানিয়াত, আমার নবীর আখলাক, আমার নবীর সংসার জীবন, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর রাষ্ট্র জীবন, আমার নবীর প্রতিবেশী জীবন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য ধর্মের মানুষের সঙ্গে যে সব ভালোবাসা, তাদের সঙ্গে যে ভক্তি ভালোবাসা, এই নিদর্শন পৃথিবীর জমিনে দ্বিতীয় জোড়া তুমি দেখাতে পারবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা দুনিয়া মেনে নিতে বাধ্য হয়ে গেছে। আর রাসূলুল্লাহ জোড়া নাই, কদাপিও গায় জুয়ারি দেখিয়ে কিছু পাগল কুকুর সমাজের মধ্যে ঘুরে বেড়াতে লেগেছে। তারা আমার রাসূলের শান মর্যাদাকে ছোট করে। তাদের মধ্যে আবার কিছু ছদ্মবেশী মুসলমান সুরাতও রয়েছে, যারা কিনা বলে আমার রাসূলুল্লাহর মিলাদ মানানো যাবে না। ঈদ তো দুটো তিনটে কোথা থেকে পেলে? আমরা বলি ঈদে মিলাদুন নবী। এই ঈদ কোথা থেকে পেলে? এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন, মুনাফিক সবচেয়ে বড় খতরনাক। এই ছদ্মবেশী দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে যারা আমার রাসূলের আশা তিনটাকে ঈদ খুঁজে পাচ্ছে না, তারা কি জানে না? আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে বললেন, প্রতি জুম্মা দিনটা হলো আল্লাহ পাক আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন বানিয়েছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জুম্মা দিনটা ঈদের দিন কেন? আল্লাহ নবী বলেছিলেন, খুলিকা আদম, এই দিনে আল্লাহ আদম সফিউল্লাহকে বানিয়েছিলেন। আদম নবীকে বানানোর দিনটা যদি ঈদের দিন হতে পারে, যে দিন না হলে কুল কায়নাত হতো না, যে দিন না হলে আমরা কোরআন পেতাম না, যে দিন না হলে মানবতা পেতাম না, যে দিন না হলে মনুষ্যত্ব পেতাম না, যে দিন না হলে মায়ের পায়ের তলায় যে জান্নাত, এটা জানতে পারতাম না, যে দিন না হলে বাপ ও জান্নাতের দরজা, এটা জানতে পারতাম না, যে দিন না হলে এক যুবকেরা নারীর কত সম্মান আল্লাহ নবী জানিয়ে দিলেন। কারো ঘরে যদি তিনটে নারী হয়, ওই বাপ যদি তিন নারীকে অবজ্ঞা না করে, বিরক্ত না বোধ দেখে, ওটাকে আল্লাহ সৃষ্টি নিয়ামত মনে করে ওই তিন নারীকে শিক্ষা দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, তার নিকাহ বিবাহটা দিয়ে দেয়। ওই তিন নারীর বাবা আল্লাহ নবী দুই আঙ্গুল তুলে দেখিয়েছে, আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীকে হত্যা করে দিত,
পাপী জ্যান্ত পুঁতে দিত। নারী যে কি সম্মান, নারী যে কি নিয়ামতের জিনিস জানতো না পৃথিবী। আল্লাহ নবী যদি 12 রবিউল আউয়ালে না আসতেন, তাহলে যে নবী আসার জন্য নারীরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে। মায়ের পায়ের তলায় জান্নাত আমরা জানতে পেরেছি। এই মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে মায়ের খেদমত করছি, কেননা মায়ের পায়ে ঠোঁট লাগিয়ে চুমা দিলে আমি আমার জান্নাতে চুমা দিলাম। বাপ হলো জান্নাতের দরজা। বাপের পায়ে যদি কেউ চুমা দেয়, সে তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানী শিক্ষাগুণ আমাদেরকে কে দিয়েছে? কথা বলে আমার রাসূল দিয়েছে। এই শিক্ষাগুলো কে দিয়েছে? তাহলে এই 12 রবিউল আউয়াল রাসূল এসেছে, এইটা কি দিন? এটা কি খুশির বিষয় নয় আমাদের? না, আমরা তো মানবরূপী পশু হয়ে থাকতাম। আমরা তো নারীকে ভোগের জিনিস মনে করতাম। আমরা তো নারীকে ধর্মের দোহাই দিয়ে নিজেরা ধর্মগুরু সেজে তাদের শরীরকে তো শোষণ করে বেড়াতাম। আমরা তো নারীদের ঘরে নিজেদের খায়েশ মিটাবার জিনিস মনে করতাম। আমরা তো গরিবদের ঘরে নিজেদের কিত দাস বানিয়ে রাখতাম। আজ যেটা সমাজের মুখে অনেক জায়গায় চলছে এখনো, এই ইনসাফ, ইনসানিয়াত, এই সভ্যতা, এই মানবতা আমার দয়াল নবীর খাতিরে আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে কেউ যাররা পরিমাণ তু শব্দ করার জায়গা আছে? জোরে বলেন আছে? যদি কেউ রাসূলের শানে জুতা মোবারক নিয়ে একটু শব্দ করে, জানতে হবে এ মানবরূপী পশু আর পাগলা কুকুর হয়ে গেছে। ঠিক না বেটি? এক আর এক মত আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে ঠিক না বেটি? হাত লম্বা করে বলুন ঠিক না বেটি? নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। যদি কেউ হাত তুলতে অবজ্ঞা করেন, আমি আপনাকে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যদি ইসলামের অনুসারী হন, আপনি আয়নার সামনে প্রশ্ন করবেন, আমি কুকুর নই তো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এমন এক মহান হাস্তিল্লে আপনাকে হাত তুলতে বললাম, আপনি মুসলিম দাবিদার হয়ে যদি হাত না তুলতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার মধ্যে ওই খসলত নাই তো। নিজেকে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। আয়না থেকে আপনাকে প্রতিচ্ছবি যে আছে, উত্তর দেবে সত্যি। তুই আশরাফুল মখলুকাত হয়ে জন্মাতে পারিস, কিন্তু তুই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কোরআন যার সম্বন্ধে ঘোষণা দিয়েছে। কথাগুলো কি কড়া কড়া লাগছে নাকি? এই পৃথিবী কেন সব ছাড়তে রাজি আছে, আমি হুজুর ছাড়তে রাজি নয়। আর হুজুরের পক্ষে কথা বলা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা। রোজার থেকে হাজারো কোটি গুণ বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা। হজের থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা। মসজিদ মাদ্রাসা বানানোর থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে দাঁড়িয়ে কথা বলা। কোরআন তেলাওয়াতের থেকেও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, হুজুরের পক্ষে কথা বার করা হচ্ছে অনেক বড় ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ খোদ নিজে হুজুরের পক্ষে কথা বলেছে। শুনলেন না? আবু লাহাব বলেছিল না আমার নবীকে নির্বংশ হয়ে যায়? বলেছিল না? বলেন? হ্যাঁ, আমার নবী পাকের পুত্র সন্তান কটা ছিল? কথা বলছেন না? সবাই বলুন, পুত্র সন্তান কটা? হ্যাঁ, 3টে পুত্র সন্তান ছিল। বলুন সুবহানাল্লাহ। আর কন্যা সন্তান 4টে ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরত, এর পিছনে রহস্য আছে, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। আমার হুজুরের 4টে পুত্র সন্তানই ছোটবেলায় আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের 4টে কন্যা সন্তান হায়াতে ছিলেন, সংসার জীবন হয়েছে, তিনাদের সন্তান হয়েছে, নেকাহ হয়েছে। কিন্তু হুজুরের পুত্র সন্তান 3টে, তিনারা ছোটবেলাতেই আল্লাহর হাওয়ালায় আল্লাহর মেহমান হয়ে আল্লাহর জান্নাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলোকে শুনবেন, কিভাবে কথা বলছি, কিভাবে কথা বলছি, কিভাবে ওনাদের সামনে কথা বলতে হয়, এগুলো শিখবেন। আমার তো মনে হয় আরো কিছু কথা বলা দরকার, সে জ্ঞানটাও হয়তো আমার নাই। ওনারা কে, ওনারা কারা, কাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে, এগুলো একটু ভাববেন।
শুনে রেখে দেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনটে পুত্র সন্তান চলে যাবার পর আবু লাহাব, চেনেন তো নাকি, নবীর সম্পর্কে আবার আত্মীয় হয়, কথা বুঝে আসছে, কিন্তু শয়তান ছিল, গ্রেট শয়তান, ইন্টারন্যাশনাল বেঈমান ছিল, কথা বুঝে আসছে, হুজুরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। তখন ওই বদমাইশ বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, অর্থাৎ ওনার বংশ পরম্পরা আর নেই, বংশ শেষ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে কাউসার আতা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসার কি জানেন? হ্যাঁ, আজকে হুজুরের পক্ষে হাত তুলতে বলেছে আব্বাস সিদ্দিকী, কষ্ট হচ্ছে না? হাতে বাজ পড়েছে, হ্যাঁ, কথা কি বড় বড় পড়া হয়ে যাচ্ছে? জলসা করবনি তাও ভালো, 10টা থাক, সলিড থাক, কথা মাথায় ঢুকছে? আজকে কি হচ্ছে দুনিয়া জুড়ে, হ্যাঁ, চরিত্রহীন, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, খুনি, দাগী, আসামি কোন আমার হুজুরের সামনে কথা বলছে, আর আমাদের হুঁশ আছে আমরা এর দালালি ওর দালালি তার দালালি করে বেড়াচ্ছি, আর আমরা যাদের দালালি করি তারা সমাজের মাতব্বর হয়ে যায়, আর ওই সব দাগী গুণের সেফ দেয়, গার্ড দেয়, আর তারা আমার হুজুরের বিষয় বলে বেড়ায়। সব কোনা কোনা করে তুমি নামাজ পড়া দেখাচ্ছ, নামাজ নামাজ তো ইবলিস 7 বছর পড়েছে, তুমি দাড়ি দেখাচ্ছ, দাড়ি। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে ছিল, এই দাড়ি, এই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, শিখ পাঞ্জাবের আছে না? হ্যাঁ, তুমি কোরআন পড়া দেখাচ্ছ, কোরআন পড়া, গিরিশ বাবু কোরআন পড়েছে, কথা মাথায় ঢোকে না? হযরতে আলী হুজুরকে যারা শহীদ করেছেন খারিজি দাবিদার, তারা বড় বড় মুফতি মাওলানা ছিল, জানেন না? কি রে যুবক, কি বলছো? শুনছেন তো নাকি? আমাদের গাফলতির জন্য, আমাদের ভুল পদক্ষেপের জন্য, আমাদের দুনিয়ার এই রং তামাশায় নিজেকে জড়িয়ে ফেলার জন্য আজকে যারা সিধে হয়ে দাঁড়াতে পারে না, যারা নিজেরা পটি করলে পরিষ্কার পর্যন্ত পাক হতে পারে না, তারা আজকে আমার হুজুরের সামনে কথা বলে, এসব দোষ, এর খিসারত আমাদেরকে ভুগতে হবে। আল্লাহ ভুগাবে, দাঁড়াও, টাইম আসছে, আল্লাহ ভুগাবে। আর একটা ছোট্ট নমুনা শুরু হয়েছিল, এখন ঢুকে গেছে। ছোট্ট নমুনা শুরু হয়েছিল, এখন ঢুকে গেছে। আমার তো মনে হচ্ছে আগামী দিন হয়েও যাবে। কি নমুনা? ওই যেটা বিল পাস হচ্ছিল না, কি বিল? খবর পেয়েছিলে তো? সব স্ক্যান করেছো তো নাকি? করো করো, আমিও চেষ্টা করেছি, ওটা ইমানি দায়িত্ব করবো, কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দিবার জন্য হচ্ছে। যখন আমার 1000 বছরের কবরস্থান দখল হয়ে প্রমোটিং হয়ে যাবে, 1000 বছরের মসজিদ যখন ভেঙে প্রমোটিং হয়ে যাবে, 1000 বছরের অস্তিত্ব মাদ্রাসা যখন প্রমোটিং হয়ে যাবে, তখন তোমাকে জিজ্ঞেস করা হবে, তুই কোন দেশ থেকে এসেছিস? তুমি বলতে পারবে? ওই তো দেখুন 1000 বছরের মসজিদ, আমরা 1000 বছর ধরে আছি, বলতে পারবে? 1000 বছরের কবরস্থান আমার বাপ দাদু ছিল, বলতে পারবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? খুব গায়ে হাওয়া লাগাচ্ছ, লাগাও। আর আমার হুজুরের শানে মানব রূপী পশু ঘেউ ঘেউ করছে, তোমাদের খেয়ালই নাই। আর এই পশুর বিষয়ে কিছু বললেই অমনি আমার একদল লোক আমাদেরকে চোখ দেখায়। কেন? কেন? ওই পশুদের মাথায় যাদের হাত আছে তাদেরকে তো বাঁশ দিয়ে ঠেকো তোমরা দিয়ে রেখেছো। এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমার মুরব্বী বাপেরা কি বলছে, আব্বা জান গুলো কি বলছেন, ছেলে ভুল বলছে নাকি? আমার বাপ গুলো কি জিজ্ঞেস করছে, আব্বা কি বলছেন, ভুল বলছে? এটা হ্যাঁ কি না বলে। এখনো সময় আছে, এখনো সময় আছে, নিঃশ্বাসটা পুরোই নেই, তওবা করো। এই জিন্দেগিটাকে হুজুরের গোলামিতে লাগাও, একটাই কাজ, হুজুরের গোলামিতে লাগাও। হুজুরের হয়ে কথা বলো, হুজুরের জন্য বন্ধুত্ব করো, হুজুরের জন্য সবকিছু চাওয়া পাওয়া লেনদেন সব হুজুরের জন্য, আমার নবীর জন্য হবে। এটাই হলো আমাদের মাকসাদ। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে এই কারণে
ঈসা নবী থেকে মুসা নবী সব নবী আমার নবীর উম্মত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি কোথাকারের কে? তুমি আমি কোন খাতের মূলো? ঈসা নবী থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত মুহাম্মদ রাসূলের উম্মত ছিল। সবাই মুহাম্মদ রাসূলের কালেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো সূরা আল ইমরান চলো, দেখো সেখানে আল্লাহ সমস্ত নবীদের রূহকে এক জায়গায় জড়ো করেছে, জড়ো করে তাদের সাক্ষী দিচ্ছে, বলো তোমাদেরকে আমি কিতাব দেবো, হিকমত দেবো, সম্মানিত করব, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে পেলে তার খিদমত করবে তো, তার গোলামি করবে তো, তাকে মেনে নেবে তো, তার নেতৃত্ব মানবে তো? নবীদের রূহকে জিজ্ঞেস করছে, আমি তুমি নেই সেখানে, ভিআইপিরা রয়েছে সেখানে। সমস্ত নবীদের রূহ বলেছিল লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা হাজিরি আছি, আমরা সাক্ষী দিচ্ছি আপনার হাবিবকে রাসূল বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি যদি মনে করি কিছু দান করে ফেলেছি, কিছু মাদ্রাসা, কিছু মসজিদ, কিছু নামাজ পড়ে ফেলেছি, হয়ে যাবে না আব্বাজান, না ভাইজান, না না বোন, হবে না। জিন্দেগিকে হুজুরের কদমে কুরবানি করতে হবে। জানের থেকে বেশি হুজুরকে ভালোবাসতে হবে। কে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাদিস বলছেন, নবী যেটা বলে ওটাকে হাদিস বলা হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপরাধী শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তিনটি হাদিসে একটাই কথা, তোমাদের ধন দৌলত, তোমাদের জমি জায়গা, তোমাদের টাকা পয়সা, তোমাদের ঘর বাড়ি, তোমাদের সম্মান, তোমাদের পদ, তোমাদের সব কিছু এমনকি জানের থেকে বেশি আল্লাহ নবীকে যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করো না। যদি ঈমান না থাকে নামাজ পড়ে কি লাভ হবে? মুনাফিক। ঈমান নেই রোজা রেখেছে মুনাফিক, ঈমান নেই হজ করেছে মুনাফিক। ঈমান ছাড়া নামাজ পড়লে ইবাদত হয় না। ঈমানদার যখন নামাজ পড়ে ইবাদত হয়েছে, ঈমানদার যখন রোজা রাখে ইবাদত হয়েছে, ঈমানদার যখন হজ করে ইবাদত হয়েছে, ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নতের সওয়াব হয়েছে, ঈমানদার যখন মসজিদ বানায় তখন সে আল্লাহর জান্নাতে ঘর কিনে নিয়েছে, ঈমানদার যখন মাদ্রাসা বানায় নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে। ঈমান যদি না থাকে সবটা বেকার হয়ে যাবে। এই ঈমানটা কি নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসা। ওই জায়গাতে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। নবী বললেন, উমর হবে না, হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কার কথা বলছি? আল্লাহ নবী জিনা সম্বন্ধে বলেছিলেন, নবী আসা দরজা বন্ধ হয়ে গেছে, যদি দরজা খোলা থাকতো উমর নবী হওয়ার উপযুক্ত ছিল। এই উমরের কথা বলছি, তিনি বললেন, হুজুর সব কিছু থেকে বেশি ভালোবাসি, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা পদ রাজত্ব সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, স্ত্রী সন্তান বাপ মা থেকে, কিন্তু জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, উমর ঈমান হবে না, ঈমান হবে না। হযরত উমর এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিলাম জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর এখন ঈমান কমপ্লিট হয়ে গেছে। তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য কি হবে? আলাদা নাকি? হযরত উমর হুজুরের জন্য যদি রাসূল বলে জানের থেকে বেশি না ভালোবাসলে ঈমান হবে না, তাহলে আমার জন্য কি? দাওয়াত হবে কি হবে না, লোক পাশে থাকবে কি থাকবে না, জুলুম হবে কি হবে না, কাজ বন্ধ হবে কি হবে না, খেতে পাবো কি পাবো না, এসব ভেবে নবী ধরতে গেলে হবে?
তুমি যদি আখিরাত চাও দুনিয়ায় ত্যাগ স্বীকার করো, আর যদি দুনিয়া চাও তাহলে আখিরাত ছেড়ে দাও। দুটো তো রাস্তা। তুমি যদি বলো আমি দুনিয়া নেব তাহলে আখিরাত তুমি ছাড়তে হবে, আর যদি বলো না আখিরাত নেব তাহলে বাপ দুনিয়া তো ছাড়তে হবে। আমার অজে অসুবিধা হচ্ছে। চলে আসলেন আম্মা জানামিনা বলতে লেগেছে দুনিয়া নারীদের যখন সন্তান পেটে থাকে ওই নারীরা বুঝতে পারে, কেননা তাদের মাসের পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আমিনার কোন পিরিয়ড বন্ধ হলো না। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কেননা দুনিয়ার বাচ্চা আমি রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ এক নয়, এই দুনিয়ার বাচ্চাদের ঘরে মায়ের নবীর সঙ্গে দুনিয়ার বাচ্চাদের নবীর সঙ্গে কানেকশন ছিল, আমারও ছিল আমার আম্মার সাথে। আম্মার শরীরের ওই নাপাক পবিত্র রক্তটা ওই নবীর মাধ্যম দিয়ে আমার শরীরে গেছে, তোমাদেরও গেছে। ডাক্তার দুনিয়া জমিনে আসার পরে যা ভাইমা হোক বা ডাক্তার হোক ওই নবী মায়ের কেটেছে, আমার তোমার কেটেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা বলে কোনদিন আমার বাচ্চা শরীরে যায়নি, কেননা আমার নবী হলেন নূরওয়ালা মানুষ। আজ আমার ঘরের কিছু দাবিদার আমার নবীর শানকে ছোট করতে চাইছে, এই সুযোগটাকে কাজে নিয়ে